আসসালামু আলাইকুম। ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে আমরা যারা ইটালিতে আছি, তাদের যখন কোনো ডকুমেন্টসে নিজের নাম ঠিকানা লিখতে হয়, সেই বিষয়টি নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি। কোন ঘরে আসলে কিভাবে নিজের নাম লিখব? কারণ আমরা যখন সঠিকভাবে কোনো ফর্ম ফিল আপ করতে যাই, কারো শরণাপন্ন হতে হয়। নিজেরা সেটি ফিল আপ করতে পারি না। অফিসিয়াল অনেক কাজ আছে, যে ক্ষেত্রে কিন্তু আপনি ফর্মগুলো বাসায় নিয়ে এসে করে তারপর আবার যেতে পারবেন। অর্থাৎ আপনি ফর্ম নিয়ে আসবেন, তারপর কাউকে দিয়ে ফিল আপ করবেন, তারপর যাবেন। সেক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হয় না। কিছু, কিছু জায়গা আছে আপনাকে ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করতে হয়। সেটি হতে পারে আপনার ব্যাংক, সেটি হতে পারে আপনার ডাক্তারের জায়গায়, কিংবা হতে পারে আপনি কোনো স্বাস্থ্যসেবা নিচ্ছেন, আকস্মিক কোনো সমস্যা হচ্ছে, কিংবা আপনি হসপিটালে যাচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে আপনাকে যখন ফর্ম ফিল আপ করতে হতে পারে, তখন কিন্তু আপনি যদি না বোঝেন কোথায় আপনার নামের কোন অংশ লিখবেন, কিংবা আপনার কোথায় অ্যাড্রেস লিখতে হবে, কোথায় ফোন নাম্বার লিখতে হবে, সেটি কিন্তু আপনার জন্য একটি বিব্রতকর অবস্থা হয়ে যায়। ইটালিয়ান ভাষা কম জানলেও কিন্তু আমরা এই বিষয়গুলো যদি জেনে নিই, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের নিজের ডকুমেন্টসের যে বিষয়টি, অর্থাৎ ফর্ম ফিল আপের যে বিষয়টি, যেখানে নিজের নাম ঠিকানা লিখতে হয়, বয়স লিখতে হয়, সেই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে ধারণা পেয়ে যাব। তাহলে চলুন খুব সহজেই শিখে নিই এবং বুঝে নিই নিজের নাম ঠিকানা বয়স কোনো ফর্মে যদি লিখতে হয় অফিসিয়ালভাবে, তাহলে কিভাবে লিখবো এবং তার মানে কি। একটি অফিসিয়াল ফর্মে আপনার নামটি দুই ভাগে বিভক্ত থাকবে, অর্থাৎ আপনার নামটিকে দুই ভাগে ভাগ করা থাকবে, যেমনটি আমাদের পাসপোর্টে থাকে। প্রদত্ত নাম মানে হচ্ছে নেম ইংলিশে, আর ইটালিয়ান ভাষায় আমরা বলি নমে। আর যেটি বংশগত নাম, যেটি পাসপোর্টে লেখা আছে সারনেম, সেটিকে আমরা ইটালিয়ান ভাষায় বলি কৈনোমে। এর পরবর্তী যে শব্দটি আমরা দেখব একটি ফর্মে, সেটি হচ্ছে ইন্দ্রিসো, মানে হচ্ছে ঠিকানা, যেটাকে আমরা ইংলিশে বলবো অ্যাড্রেস। ওখানে আমরা আমাদের ঠিকানাটি লিখব, যেখানে লেখা আছে ভিয়া, সেখানে হচ্ছে আপনার যে রাস্তার নামটি বা রোড নাম্বার সেটি লিখব। যেমন আমাদের অফিসের কথা যদি আমরা বলি, আমরা লিখব চিরকনভাল্লাসিওনে, যেখানে লেখা আছে ভিয়া চিরকনভাল্লাসিওনে, অর্থাৎ আপনার যে রাস্তা সেটির নাম। এরপর লেখা থাকবে নুমেরো, অথবা লেখা থাকবে নুমেরো চিভিকো, সেখানে আমরা নাম্বারটি লিখবো, অর্থাৎ আপনার যে বাসা তার নাম্বার কত সেটি। যেমন আমার অফিসের অ্যাড্রেস হচ্ছে চিরকনভাল্লাসিওনে, ভিয়ার জায়গায় লিখবো চিরকনভাল্লাসিওনে, নাম্বার বা নুমেরো বা চিভিকো, সেখানে আমরা লিখবো নাম্বার, যেমন 46 46, এভাবে। এরপর লেখা থাকে কমনে। কমনে মিনস হচ্ছে আপনার যে অ্যাড্রেসটি, ওইটা কোন পৌরসভার অধীনে আছে সেটি। যেমন আমার হচ্ছে রোম, তাহলে আমি লিখবো রোমা, ROMA। এরপর লেখা থাকবে আপনি কোন প্রভিন্সের অধীনে, সেখানে লেখা থাকবে প্রভিঞ্চা। তো সেখানে আপনি, যেমন আমার হচ্ছে রোম, বাট আমরা সংক্ষেপে লিখবো RM। তো আপনি যে প্রভিন্সের হবেন তার সংক্ষিপ্ত যে প্রভিন্স কোড সেটি লিখবেন। এরপর আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমরা বলি কাপ্পা বা CAP, কাপ লেখা থাকবে। সেখানে আমরা আমাদের যে শহরের পোস্ট কোড, অর্থাৎ যে পোস্ট কোডের মারফতে আমাদের কাছে চিঠি আসে বা কোনো কিছু আসে, সেই নাম্বারটি আমরা লিখি। আমাদের অফিস যে এলাকায়, সেখানে চিঠিপত্র আসার জন্য যে পোস্ট কোড নাম্বার 00167। এর পরবর্তী যে বিষয়টি, সেটি হচ্ছে চেলুলারে লেখা থাকে, অথবা নুমেরো দি টেলিফোনো, সেখানে আপনি আপনার ফোন নাম্বার কিংবা আপনার যে মোবাইল নাম্বার সেটি লিখবেন। এরপর যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার জন্ম তারিখ, সেটি লেখা থাকবে দাতা দি নাসিতা, ওখানে আপনার জন্ম তারিখ আপনি লিখবেন। আগে লিখবেন আপনার দিন, তারপর মাস, তারপর হচ্ছে বছর, ঠিক এইভাবে। এর পরবর্তী যে বিষয়টি, সেখানে আমরা অনেক সময় ভুল করে থাকি, সেটি হচ্ছে আমাদের জন্মস্থান। ফর্মে লেখা থাকবে লুগো দি নাসিতা। আর লুগো দি নাসিতা বলতে আপনি যে স্থানটিতে জন্মিয়েছেন সেটি। সেক্ষেত্রে কিন্তু আমরা শহরের নাম লিখবো, আমাদের দেশের নাম লিখবো না। যেমন আমার জন্ম ঢাকাতে, তাহলে আমি লিখবো লুগো দি নাসিতা ঢাকা। এখানে কিন্তু দেশের নাম হবে না, বাংলাদেশ লিখবো না। লুগো দি নাসিতা জন্মস্থান সবসময় আমাদের শহরের নাম হবে। এর পরবর্তীতে যে লেখাটি আপনারা দেখতে পারেন, সেটি লেখা থাকবে নাসিওনালিতা, অর্থাৎ ন্যাশনালিটি, অথবা চিত্তদিনাংসা, অর্থাৎ সিটিজেনশিপ। সেক্ষেত্রে অবশ্যই আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাম লিখবেন, যেমন বাংলাদেশ। এর পরবর্তী যে বিষয়টির দিকে খেয়াল রাখবেন, সেটি লেখা থাকবে দাতা, DATA, এর মানে হচ্ছে ডেট, আপনি যে তারিখ সেটি লিখবেন। এর পরবর্তী যে বিষয়টি খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ফিরমা, অর্থাৎ আপনার সিগনেচার হবে FIRMA, ফিরমা, এই শব্দটি লেখা থাকবে, ওখানে আপনি আপনার সিগনেচার দিবেন। কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকে ফিরমা লেজিবিলে, অর্থাৎ পড়া যায় সেভাবে আপনি আপনার সিগনেচারটি দিবেন। কেউ আছে আমরা সিম্বলিক সিগনেচার করি, সেটি না, সেক্ষেত্রে আপনার পুরো যে নামটি আপনি অক্ষর হিসেবে সুন্দর করে বড় হাতে লিখবেন, অর্থাৎ আপনার যে নামটি সেটি যেন তারা স্পষ্টভাবে বুঝতে পারে। সেক্ষেত্রে আপনি দুইভাবে লেখাটি লিখতে পারেন, শুধু ফিরমা, অর্থাৎ লেখা থাকবে FIRMA ফিরমা,
অথবা লেখা থাকবে ফির্মা লেজিবিলে, অর্থাৎ পড়া যায় এরকম সিগনেচার। তো এভাবে আপনি আপনার নাম, ঠিকানা, বয়স সবকিছু একটি ফর্মে লিখতে পারেন। অর্থাৎ ইটালিতে আমাদের যে ডকুমেন্টসগুলো হবে, আমাদের স্টে পারমিট, আইডি কার্ড বা আমাদের হেলথ কার্ড, সেখানেও কিন্তু আপনার নাম, বয়স এভাবে লেখা থাকবে। তাহলে আমরা এই বিষয়গুলো যদি জেনে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের নাম, ঠিকানা লেখার ক্ষেত্রে কোনো ভুল করব না, কিংবা কারো শরণাপন্ন হতে হবে না, কিংবা কোনো অফিসিয়াল কাজে গিয়ে আটকে যাব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।